দৈনিক কাজ করি, কেউ 500, কেউ 400, কেউ 600 টাকাও কামাই করে। যেমন 2 লিটার তেল নিতে গেলে আমাদের 440 টাকা বা 450 টাকা এরকম জায়গা। বাজার সিন্ডিকেট ভাঙতে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করতে চায় সরকার। এজন্য সরবরাহ ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা পদ্ধতি চালুর কথা ভাবছে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে টিসিবির ট্রাক সেল কার্যক্রম উদ্বোধন করতে এসে এই কথা জানান বাণিজ্য মন্ত্রী। আর এ সময় নিম্ন আয়ের মানুষরা জানান, দুর্মূল্যের এই বাজারে টিসিবির ট্রাকই এখন স্বস্তির ঠিকানা। তপ্তরোদে টিসিবির ট্রাকের পেছনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রিকশা চালক আব্দুল আলিম। দিনে কাজ করলে আয় হয় 1000 টাকা, অথচ কম দামে পণ্য কিনতে সকাল থেকে 2 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে তাকে। কিন্তু 200 টাকা সাশ্রয়ে শ্রমঘণ্টার এই ক্ষতি কি পুষিয়ে নিতে পারছেন আব্দুল আলিম? দৈনিক কাজ করি, কেউ 500, কেউ 400, কেউ 600 টাকাও কামাই করে। যেমন 2 লিটার তেল নিতে গেলে আমাদের 440 টাকা বা 450 টাকা এরকম জায়গা। ক্রাচে ভর করে টিসিবির পণ্য কিনেছেন পাহারানো মহিবুল্লাহ। গরম আর কষ্ট উপেক্ষা করে কম দামে কাঙ্ক্ষিত পণ্য হাতে পেয়ে খুশি তিনি। বাজারে তো আপনার তেল তো 400 টাকা, আর চিনি হলো 110 টাকা, ডাল তো 100 টাকা করে। সারা বছর যাবত এই ধরনের কার্যক্রমগুলো চালু থাকে। বাজার থেকে কিনতে পারি, কিন্তু কষ্ট হয়ে যায়। মনে করেন এখানে প্রায় 230 টাকার মতন সেভ হয়েছে আমার। ঈদুল আজহা উপলক্ষে কম দামে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে টিসিবি। একজন ক্রেতা সর্বোচ্চ 2 লিটার সয়াবিন তেল, 1 কেজি চিনি, 2 কেজি মসুর ডাল কিনতে পারছেন। এবছর ভোজ্য তেলের দাম লিটারে 15 টাকা বাড়ানো হয়েছে। এতে অসন্তোষ প্রকাশ করেন ক্রেতারা। তেলটা আগে যেই দাম আছে এই দামে আমরা তেলটা দিলে আমরা একটু কিনে নিয়ে খাইতে পারি। অনেক দাম হয়ে গেছে জিনিসের। এখান থেকে কিনে তো ভালোই উপকার হয়। সোমবার আগারগাঁওয়ে 10 দিনব্যাপী এই কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তিনি বলেন, বাজার সিন্ডিকেট ভাঙতে পরিকল্পিতভাবে এগোচ্ছে সরকার। স্বচ্ছতা নিশ্চিত করতে টিসিবির ডিলার নিয়োগ দেওয়া হবে যোগ্যতার ভিত্তিতে। একেবারে আমদানি পর্যায় থেকে শুরু করে রিটেইল সেল পর্যন্ত এই পুরো সাপ্লাই চেইনটিকে আমরা একটা এআই মডেলের মধ্যে নিয়ে আসবো, যাতে সরকার পুরো ব্যবস্থাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার সুযোগ থাকে সরকারের কাছে। বর্তমানে 80 লাখ মানুষ টিসিবি কার্ডের আওতায় আছে। পর্যায়ক্রমে আরো 20 লাখ মানুষকে কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান বাণিজ্য মন্ত্রী। আরো 20 লাখকে সেই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। ফয়সাল আহমেদ।